আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য। যারা খুব সহজে আরবি বিষয়ে কথা বলা শিখতে চান তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে আরবি বিষয়ে কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। কি সমস্যা প্রিয়? এর আরবি বাক্যটি হবে হাবিবি এশ মুশকিলা। এখানে হাবিবি অর্থ প্রিয়, এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা। হাবিবি এশ মুশকিলা, কি সমস্যা প্রিয়? টাকা নাই, টাকার সমস্যা। এর আরবি বাক্যটি হবে মাফি ফুলুস ফুলুস মুশকিলা। এখানে মাফি অর্থ নাই, ফুলুস অর্থ টাকা, মুশকিলা অর্থ সমস্যা। মাফি ফুলুস ফুলুস মুশকিলা, টাকা নাই, টাকার সমস্যা। কত টাকা চাও তুমি? এর আরবি বাক্যটি হবে কাম ফুলুস ইনতাইবি। এখানে কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, ইনতা অর্থ তুমি, এবি অর্থ চাও। কাম ফুলুস ইনতা এবি, কত টাকা চাও তুমি? এটা 5 টাকা। এর আরবি বাক্যটি হবে হাদা খামসা রিয়াল। এখানে হাদা অর্থ এটা, খামসা অর্থ 5, রিয়াল অর্থ টাকা। হাদা খামসা রিয়াল, এটা 5 টাকা। সে এখন বাড়িতে নেই। এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি মজুদ বেত আলহিন। এখানে হুয়া অর্থ সে, মাফি মজুদ অর্থ নেই, বেত অর্থ বাড়ি, আলহিন অর্থ এখন। হুয়া মাফি মজুদ বেত আলহিন, সে এখন বাড়িতে নেই। পুরো বাড়ি খালি। এর আরবি বাক্যটি হবে বেতকুল্লু ফাদি। এখানে বেতকুল্লু অর্থ পুরো বাড়ি, ফাদি অর্থ খালি। বেতকুল্লু ফাদি, পুরো বাড়ি খালি। তুমি জানো নাকি জানো না? এর আরবি বাক্যটি হবে ইনতা মালুম আলামু মালুম। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা, অলা অর্থ নাকি, মু মালুম অর্থ জানো না। ইনতা মালুম আলামু মালুম, তুমি জানো নাকি জানো না? আমি সেলুনে যেতে চাই। এর আরবি বাক্যটি হবে আনা এবিরু হাল্লাক। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাই, রুহ অর্থ যেতে, হাল্লাক অর্থ সেলুন। আনা এবিরু হাল্লাক, আমি সেলুনে যেতে চাই। আমি আমার চুল কাটতে চাই। এর আরবি বাক্যটি হবে আনা এবি মালানা সারগুস। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাই, মালানা অর্থ আমার, সার অর্থ চুল, গুস অর্থ কাটা। আনা এবি মালানা সারগুস, আমি আমার চুল কাটতে চাই। 5 কেজি পেঁয়াজ দেন। এর আরবি বাক্যটি হবে জিব খামসা কিলো বাসাল। এখানে জিব অর্থ দেওয়া, খামসা অর্থ 5, কিলো অর্থ কেজি, বাসাল অর্থ পেঁয়াজ। জিব খামসা কিলো বাসাল, 5 কেজি পেঁয়াজ দেন। তুমি কি কাপড় কিনবা? এর আরবি বাক্যটি হবে ইনতা ইস্তেরি মালাবিস। এখানে ইনতা অর্থ তুমি, ইস্তেরি অর্থ কিনা, মালাবিস অর্থ কাপড়। ইনতা ইস্তেরি মালাবিস, তুমি কি কাপড় কিনবা? আমি আজকে বাজারে যাব। এর আরবি বাক্যটি হবে আলিউম আনা রুহসু। এখানে আলিউম অর্থ আজ, আনা অর্থ আমি, রুহ অর্থ যাব, সুক অর্থ বাজারে। আলিউম আনা রুহসু, আমি আজকে বাজারে যাব। সব লোক মাঠে যাবে। এর আরবি বাক্যটি হবে কুলু নফর রুহ ময়দান। এখানে কুলু অর্থ সব, নফর অর্থ লোক, রুহ অর্থ যাবে, ময়দান অর্থ মাঠ। কুলু নফর রুহ ময়দান, সব লোক মাঠে যাবে। এই আতরটির গন্ধ ভালো না। এর আরবি বাক্যটি হবে হাদা আতর রেহা মুজেন। এখানে হাদা অর্থ এই, আতর অর্থ আতর, রেহা অর্থ গন্ধ, মুজেন অর্থ ভালো না। হাদা আতর রেহা মুজেন, এই আতরটির গন্ধ ভালো না। গাড়িতে কয়টি সিট খালি আছে? এর আরবি বাক্যটি হবে কাম কুরসি ফাদি সাইয়ারা। এখানে কাম অর্থ কয়টি, কুরসি অর্থ সিট, ফাদি অর্থ খালি, সাইয়ার অর্থ গাড়ি। কাম কুরসি ফাদি সাইয়ারা, গাড়িতে কয়টি সিট খালি আছে? এসির সুইচ কোথায়? এর আরবি বাক্যটি হবে ওয়াইন মিফতা মোকাইফ। এখানে ওয়াইন অর্থ কোথায়, মিফতা অর্থ সুইচ, মোকাইফ অর্থ এসি। ওয়াইন মিফতা মোকাইফ, এসির সুইচ কোথায়? আমার রুমের এসি খারাপ।
এর আরবি বাক্যটি হবে আনা গোরফা মোকাইফ খারবান। এখানে আনা অর্থ আমার, গোরফা অর্থ রুম, মোকাইফ অর্থ এসি, খারবান অর্থ খারাপ। আনা গোরফা মোকাইফ খারবান, আমার রুমের এসি খারাপ। তুমি কবে ছুটি চাও? এর আরবি বাক্যটি হবে ইনতা মিতা এবি ইজাজা। এখানে ইনতা অর্থ তুমি, মিতা অর্থ কবে, এবি অর্থ চাও, ইজাজা অর্থ ছুটি। ইনতা মিতা এবি ইজাজা, তুমি কবে ছুটি চাও? আমি এই মাসে ছুটি চাই না। এর আরবি বাক্যটি হবে হাদা শাহর আনা মা এবি ইজাজা। এখানে হাদা শাহর অর্থ এই মাসে, আনা অর্থ আমি, মা এবি অর্থ চাই না, ইজাজা অর্থ ছুটি। হাদা শাহর আনা মা এবি ইজাজা, আমি এই মাসে ছুটি চাই না। আমি মালটি পেয়েছি। এর আরবি বাক্যটি হবে আনা হাতছাল হাদা আগ্রাত। এখানে আনা অর্থ আমি, হাতছাল অর্থ পেয়েছি, হাদা আগ্রাত অর্থ মালটি। আনা হাতছাল হাদা আগ্রাত, আমি মালটি পেয়েছি। অফিসে কথা বলা নিষেধ। এর আরবি বাক্যটি হবে কালাম মামনু মাকতাব। এখানে কালাম অর্থ কথা বলা, মামনু অর্থ নিষেধ, মাকতাব অর্থ অফিস। কালাম মামনু মাকতাব, অফিসে কথা বলা নিষেধ। এখন ঘুমানো উচিত না। এর আরবি বাক্যটি হবে আলহিন্নুম মাইসির। এখানে আলহিন অর্থ এখন, নুম অর্থ ঘুম, মাইসির অর্থ উচিত না। আলহিন্নুম মাইসির, এখন ঘুমানো উচিত না। তোমার রুম এলোমেলো কেন? এর আরবি বাক্যটি হবে লেশ কিদা কিদা ইনতা গোরফা। এখানে লেশ অর্থ কেন, কিদা কিদা অর্থ এলোমেলো, ইনতা অর্থ তোমার, গোরফা অর্থ রুম। লেশ কিদা কিদা ইনতা গোরফা, তোমার রুম এলোমেলো কেন? আমার বালিশ দরকার। এর আরবি বাক্যটি হবে আনা আবগা মোখাদ্দা। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ দরকার, মোখাদ্দা অর্থ বালিশ। আনা আবগা মোখাদ্দা, আমার বালিশ দরকার। আজকে আমি খুব দুর্বল। এর আরবি বাক্যটি হবে আলিউম আনা জিয়াদা তাবান। এখানে আলিউম অর্থ আজ, আনা অর্থ আমি, জিয়াদা অর্থ খুব, তাবান অর্থ দুর্বল। আলিউম আনা জিয়াদা তাবান, আজকে আমি খুব দুর্বল। বাহিরে বেশি গরম আছে। এর আরবি বাক্যটি হবে বাররা ফি ওয়াজিদ হার। এখানে বাররা অর্থ বাহিরে, ফি অর্থ আছে, ওয়াজিদ অর্থ বেশি, হার অর্থ গরম। বাররা ফি ওয়াজিদ হার, বাহিরে বেশি গরম আছে। মুদি দোকান কোথায়? এর আরবি বাক্যটি হবে ওয়াইন বাকালা। এখানে ওয়াইন অর্থ কোথায়, বাকালা অর্থ মুদি দোকান। ওয়াইন বাকালা, মুদি দোকান কোথায়? তুমি বলো সে লোককে। এর আরবি বাক্যটি হবে ইনতা গুল হুয়া নফর। এখানে ইনতা অর্থ তুমি, গুল অর্থ বলা, হুয়া অর্থ সে, নফর অর্থ লোককে। ইনতা গুল হুয়া নফর, তুমি বলো সে লোককে। তাড়াতাড়ি কাপড় পরিধান করতে। এর আরবি বাক্যটি হবে সুরে সুরে এলবেস মালাবিস। এখানে সুরে সুরে অর্থ তাড়াতাড়ি, এলবেস অর্থ পরিধান করা, মালাবিস অর্থ কাপড়। সুরে সুরে এলবেস মালাবিস, তাড়াতাড়ি কাপড় পরিধান করতে। বস আমার টাকা লাগবে। এর আরবি বাক্যটি হবে মুদির আনা আবগা ফুলুস। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। মুদির আনা আবগা ফুলুস, বস আমার টাকা লাগবে।